শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে প্রণাম জানিয়ে আমাদের আজকের সান্ধ্যকালীন গীতা আলোচনা অনুষ্ঠানের আরম্ভ করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। গতদিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ১২শ অধ্যায় ভক্তিযুগের ১৬ নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। ১৬ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যিনি নিরপেক্ষ, সর্বদা পবিত্র বা শুচি, কর্মে দক্ষ এবং জাগতিক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি থেকে উদাসীন, সম্পূর্ণ উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, সেই মানুষটি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। সেদিন বিশদভাবে আমরা এই শ্লোকটি আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী শ্লোক অর্থাৎ শ্লোক ক্রমসংখ্যা ১৭ নিয়ে আলোচনা শুরু করছি। শ্রী ভগবান উবাচ, ভগবানই বলছেন, ইয়ো ন ঋষ্যতি ন দেষ্টি ন শুচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়ো সৌমে প্রিয়। আবারও তিনি তার প্রিয় ভক্তের বর্ণনা দিচ্ছেন। কোন মানুষটি, কোন ভক্তটি, কোন সাধকটি পরমাত্মার প্রিয় হয়? বললেন, ইয়ো ন ঋষ্যতি, যিনি আনন্দিত হন না, অর্থাৎ কিছু প্রাপ্তিতে আনন্দিত হয়ে ওঠেন না। নো দেষ্টি, বা কিছু না পাওয়ার ফলস্বরূপ দুঃখিত, বিরক্ত বা বিদ্বেষ ভাবাপন্ন হন না। নো শুচতি, যিনি কিছু না পেলে দুঃখ করেন না, সুখ করেন না। নো কাঙ্ক্ষতি, কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও করেন না। শুভাশুভ পরিত্যাগী, শুভ এবং অশুভ দুটাকেই যিনি পরিত্যাগ করেছেন। ভক্তিমান, ভক্তিযুক্ত। ইয়ো, যিনি, তিনি, মে, আমার, প্রিয়, প্রিয়। এবার আমরা একটু গভীরভাবে প্রস্তুত শ্লোকটি আলোচনার চেষ্টা করি, যাতে আমরা বুঝতে পারি। আমাদের সাধারণ মন যদি কিছু পেয়ে যায় তাহলে খুব আনন্দিত হয়ে ওঠে, আর যদি কিছু চাওয়ার পর আমরা না পাই তাহলে বড় দুঃখিত হয়ে পড়ি। তাহলে দেখা যাচ্ছে মনের দুইটি অবস্থা মন সর্বদা বিরাজ করে। কিছু চেয়ে মন যদি পেয়ে যায় খুশি, কিছু চেয়ে যদি মন না পায় দুঃখী। তো সর্বদা সুখ এবং দুঃখ আমাদের লেগেই আছে। সকাল থেকে রাত্র ঘুমানোর আগ পর্যন্ত আমরা অনেক কিছু চাই, তার মধ্যে কিছু পাই, পেলে সুখী হই। অনেক কিছু পাই না, না পেলে দুঃখিত হই। সেটা অর্থ হোক, মান সম্মান হোক, বা
সম্পর্কজনিত ভালোবাসা হোক, সবকিছুই এর মধ্যে আসছে। হয়তোবা আপনি আজ অর্থ চাইছেন, কারো কাছে টাকা ধার চাইলেন, সে আপনাকে দিলে আপনি খুশি হলেন, দিল না দুঃখিত হয়ে গেলেন। বা ব্যবসা করছেন, ব্যবসায় আজকে ভালো ইনকাম হয়েছে, সুখী হলেন, হলো না কিছু, দুঃখী হয়ে গেলেন। পরিবার পরিজনের কাছে কিছু চাইলেন, ধরুন এক গ্লাস জলই চাইলেন, যদি স্ত্রী জল দিল আনন্দিত হলেন, না দিল দুঃখিত হয়ে গেলাম। ছেলের কাছে কিছু চাইলাম, ছেলে দিলে খুশি, না দিলে দুঃখী। প্রতিবেশীর কাছে, বন্ধু বান্ধবের কাছে, সবার কাছে কিছু চেয়ে যদি পাই না তাহলে দুঃখিত হই, কিছু চেয়ে যদি পেয়ে যায় তাহলে আনন্দিত হই। তো এমন অবস্থায় কখনো কি মন সুখী বা দুঃখী না হওয়ার কোনো উপায় আছে? হয় সুখী হবে, না হয় দুঃখী হবে। সুখ সাধারণত খুব কম পরিমাণে আমরা পাই, দুঃখই বেশি পাই। তাই তো আমরা বলি জীবনটা বড় জ্বালাময়। তো ভগবান বলছেন সেই ব্যক্তিটি আমার প্রিয়, যার কাছে দুঃখ আসলেও তার মন বিচলিত হয় না, সুখ আসলেও তার মন বিচলিত হয় না। আমাদের মন সুখ দুঃখের দ্বারা বিচলিত হয়ে যায়। সাধু পুরুষের মন সুখ দুঃখের দ্বারা বিচলিত হয় না। ন শুচতি না কাঙ্ক্ষতি। কেন? তিনি কিছুর জন্য চিন্তাই করেন না, কিছুর জন্য আশাও রাখেন না। যেখানে আশা রাখবো আমরা, সেখানেই তার দুটি ফল হবে, হয় পাবো নতুবা পাবো না। পেলে খুশি হয়ে যাই, না পেলে দুঃখিত হয়ে যাব। এবার যদি আশাটাকেই বাদ দিয়ে দেই, কারোর উপর আমার কোনো আশা নেই, তাহলে সেই ব্যক্তির দ্বারা, সেই বস্তুর দ্বারা, সেই সম্পর্কের দ্বারা আমি কখনো সুখী দুঃখী হব না। কিন্তু এই যে মানুষের উপর, বস্তুর উপর আশা আকাঙ্ক্ষা আমরা রাখি, এ আমাদের মজ্জাগত, স্বভাবগত। সেই ছোটবেলা থেকেই আমাদের চাওয়ার স্বভাবটা গড়ে উঠেছে। দুটো বাচ্চার সামনে যদি একটি গ্লাসে পুরো কোল্ড ড্রিঙ্কস রাখেন আর একটি গ্লাসে আধা কোল্ড ড্রিঙ্কস রাখেন, তাহলে বলতে হবে না, বাচ্চাকে শিখাতে হবে না কোনটাতে বেশি। বাচ্চা অটোমেটিক্যালি বুঝে নেয় কোনটাতে বেশি এবং সেইটা তার চাই। দুই বাচ্চার মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। তো এটা আমাদের স্বাভাবিক জীবন প্রণালী, জীবনযাত্রা বা জীবনের বলতে পারি গতি। সবসময় আমরা বেশি চাই। নাম্বার 2, চাওয়া আমাদের অভ্যাস হয়ে আছে। সর্বদাই আমরা চেয়েছি, ছোটবেলা থেকেই চাওয়া শুরু হয়েছে। বাবার কাছে চকলেট চেয়েছি, মার কাছে বিস্কিট চেয়েছি, ভাই বোনদের কাছে, ভাই যদি বিস্কিট খাচ্ছে তার কাছে চেয়েছি, পরবর্তী সময় বন্ধু বান্ধবদের কাছে চেয়েছি। চাওয়া, এই চাওয়া চাওয়া চাওয়া, আজও সেই চাওয়া আমাদের মধ্যে রয়েছে। আজ হয়তো আমাদের অনেকের বয়স হয়েছে, তো ছেলের থেকে কিছু চাইছি যে আমার বয়স হয়েছে, ছেলে আমাকে দেখুক। স্ত্রীর কাছে কিছু চাইছি, স্বামী হিসাবে স্ত্রী আমার সেবা যত্ন করুক।
ভাইয়ের কাছ থেকে চাইছি, আমি হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল আছি, তো ভাইয়ের কাছ থেকে চাইছি ভাই আমাকে কিছু অর্থনৈতিকভাবে সহায়তা করুক। সমাজের কাছে কিছু চাইছি, যে এক পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ চাই। রাষ্ট্রের কাছে কিছু চাইছি, যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করাপশন মুক্ত একটি রাষ্ট্র চাই। বিশ্বের কাছে চাইছি যে বিশ্ব যেন শান্তিপূর্ণ পরস্পর সহাবস্থান যুগী এক বিশ্ব তৈরি হয়। তো চাওয়া নিজের বাড়ি থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত চাওয়ার লম্বা লিস্ট আমাদের কাছে আছে। নিজে কখনো ইহা অনুভব করতে পারি না যে চাওয়া, আমি যা চাইছি অন্যের কাছে, অন্য তো ঠিক তদ্রূপ ভাবে চাইছি, আমিও চাইছি, অন্যও কিন্তু ঠিক তদ্রূপ ভাবে চাইছে। অন্য আমার কাছ থেকে চাইছে আমি যেভাবে অন্যের কাছে চাইছি। যারা চায় তারা সর্বদা ভিখারি। একটি ভিখারি, সে সর্বদা চাইছে, মানুষের কাছে হাত পাচ্ছে, অর্থ দাও, চাল দাও, কিছু দাও। ভিখারি কখনো ভিখারির কাছে হাত পাতে না। কথাটা খুব যেন বুঝার আমরা চেষ্টা করি। যে ভিখারি, সে কখনো অন্য আরেকটি ভিখারির কাছে হাত পাতবে না বা কিছু চাইবে না। কেন? সে জানে ওই ভিখারির দেওয়ার মতো সামর্থ্য কিছু নেই। ঠিক তদ্রূপ ভাবে এই পৃথিবীতে আমরা যে একে অন্যের কাছে চাইছি, আমরা সবাই ভিখারি হয়ে আছি। আমি অন্যের কাছে ভালোবাসা চাইছি, আমি অন্যের কাছে শান্তি চাইছি, আমি অন্যের কাছে মান চাইছি, আমি অন্যের কাছে সম্মান চাইছি। অন্য ঠিক এই বস্তুগুলি আমার কাছ থেকে চাইছি। এবার আমি কতটুকু দিচ্ছি? দেওয়ার বিনিময়ে তো পাবো, আমিও তো দিচ্ছি না, তো আমি পাওয়ার আশা করি কিভাবে? এইখানে এক পর্যায়ের আলোচনা আমরা শেষ করছি। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ভিখারি চায়। চাওয়া কখন আসে? যখন আমার কাছে কিছু না থাকে, তখন আমার কাছে উহা পূর্ণ করার জন্যই আমি অন্যের কাছে চাই। ধরুন আমি অন্যের কাছে টাকা চাইলাম, মানে আমার কাছে টাকার অভাব বোধ হচ্ছে বলে আমি অন্যের কাছে টাকা চেয়েছি। ঠিক তদ্রূপ ভাবে অন্যের কাছে আমি ভালোবাসা চাইছি, মানে আমার কাছে ভালোবাসার অভাব। অন্যের কাছে মান চাইছি, মানে আমার নিজের মানের অভাব। শাস্ত্র বলছেন এই যে নিজের মনে অভাব বোধ, যে অভাব বোধের তাড়নায় আমরা চাওয়ার অভ্যাস গড়ে তুলেছি, সেই অভ্যাসটিকে চিন্তনের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে, শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ধীরে ধীরে পরিত্যাগ করতে হবে। প্রথম জানতে হবে যে বিশ্বের প্রতিটি মানুষই চাইছে, সবাই অভাবী মানুষ। কেন এই কথা বলা হলো? যারা আমরা এই সংসারে বাস করি, যাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান নেই,
তাদের বাছার মূল জিনিসটাই হচ্ছে নিজের মধ্যে অভাব বোধ, সব সময় অপূর্ণ অবস্থা, সর্বদা অতৃপ্তি অবস্থা। যা কিছুই থাকুক না কেন সব কিছুতেই অতৃপ্ত। ধন যা পরিমাণ আছে সে ধনও যেন কম, মান যে পরিমাণ আছে সে মানও যেন কম, ক্ষমতা যে পরিমাণ আছে সে ক্ষমতাও যেন কম, সম্পত্তি যে পরিমাণ আছে সে সম্পত্তির পরিমাণও যেন কম। তাই চাওয়া যেন একটা সহজাত প্রবৃত্তি হয়ে আছে। তো আধ্যাত্মিক জ্ঞান শূন্য প্রতিটি মানুষ এই অভাব বোধজনিত রোগের দ্বারা আক্রান্ত। সবাই ভিখারি রোগী হয়ে আছে। তো এবার বলুন তো, কোথায় কে আমাকে ভালোবাসা দেবে, কে আমাকে শান্তি দেবে, কে আমাকে অর্থ দেবে? কেউ দেবে না। যদি বা কেউ দিয়ে থাকে তবে সেও তার স্বার্থের দিকে লক্ষ্য রেখে দেবে। আপনি যদি 10টা মানুষের কাছে কিছু চান, 10টা মানুষই যদি আপনাকে দেয়, তার মধ্যে কশ্চিৎ একটা মানুষ পাবেন যে নিঃস্বার্থভাবে আপনাকে কিছু সহায় করেছে। বাকি 9 জনই আপনাকে তার স্বার্থ পূরণের জন্য সহায় করবে। সে আপনারা অবশ্যই ভালো বুঝছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সাধু বা সাধক বা ভক্ত যারা নিয়মিত সাধন ভজন করে, শাস্ত্র উপদেশ স্মরণ রেখে জীবন পথে অগ্রসর হন, তারা জেনে গেছেন যে এই মায়ার জগতে সবাই মায়ার অধীন হয়ে আছে এবং সবাই ভিখারি হয়ে আছে। এখানে কারোর কাছে কিছু চাওয়া মানে মূর্খতামি করা। তাই কারোর কাছে কিছু যেন চাইতে না হয়, চাওয়া বন্ধ করে দিতে হবে। মনকে এইভাবে তৈরি করতে হবে, চাইতে হলে একমাত্র ঈশ্বরের কাছে চাইতে হবে। তাও আবার কি চাইতে হবে? হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, শুদ্ধ ভক্তি দাও। এইটুকু চাওয়া যাবে, আর কিছু চাওয়া যাবে না। তো সাধু মানুষ তিনি কারো কাছে যেহেতু কিছু চানই না, তো পাওয়ার আশাই নেই। আর যদি পেয়েও যান তাতেও তিনি আনন্দে লাফালাফি করেন না। যদি নাই বা পান তাতেও তার দুঃখ হয় না, হিংসা ভাব আসে না, বিদ্বেষ ভাব আসে না, চাওয়া পাওয়া নিয়ে তার এত দুশ্চিন্তা হয় না, কারণ চাওয়া পাওয়ার কোনো আকাঙ্ক্ষাই তার নেই। তিনি শুভ অশুভ দুটাকেই পরিত্যাগ করেছেন, অর্থাৎ ভালোকেও পরিত্যাগ করেছেন, মন্দকেও পরিত্যাগ করেছেন। আমরা ভালো হলে খুশি, মন্দ হলে দুঃখী। যে কোনোই কর্ম করি না কেন তার দুটা ফল হবে, হয় ভালো হবে নাহলে মন্দ হবে। তো ভালো মন্দের দ্বারা আমরা বিতাড়িত হই, ভালো মন্দের দ্বারা আমরা বিচলিত হই। সাধু পুরুষকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, জয় পরাজয়, সুখ দুঃখ এগুলি পরিত্যাগ করতে হয়। এবং তিনি সর্বদা
ঈশ্বরে যুক্ত হয়ে থাকেন। তাই ভগবান বললেন, যিনি কিছু পেলে খুশি হন না, কিছু না পেলে দুঃখিত হন না, যার কোনো আকাঙ্ক্ষা নেই, যিনি শুভ অশুভ জয় পরাজয় এই সমস্ত দ্বন্দ্বাত্মক বিষয়গুলিকে পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। এবার আমাদেরকে বিচার করতে হবে, আমরা কি ভগবানের প্রিয় হতে চাই? যদি প্রিয় হতে চাই, তাহলে এই গুণগুলি আমাদের জীবনে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে কি হবে? এই যে বারবার মানুষের কাছে চাইছি, মানুষের কাছে ভালো ব্যবহার চাইছি, মানুষের কাছে ভালোবাসা চাইছি, মানুষের কাছে অর্থ চাইছি, মান চাইছি, সম্মান চাইছি, এগুলি বন্ধ হয়ে যাবে, প্রয়োজন হবে না এগুলির। কারণ আপনি শুধুমাত্র একটি দেহ নন, আপনি মন নন, আপনি বুদ্ধি নন। বুদ্ধি বলে এটা মানের, এটা সম্মানের, এটা অপমানের। বুদ্ধি বলে দে ইহাতে আমার লাভ হইল, ইহাতে আমার লোকসান হইল। তো যেহেতু এই বুদ্ধি আপনি নন, আপনি কে, আমি কে? উত্তর আমরা প্রতিদিন আলোচনা করি। আমরা সচ্চিত আনন্দ স্বরূপ, আমরা ব্রহ্ম স্বরূপ। ব্রহ্ম কি? যার মধ্যে কোনো অপূর্ণতা নেই, অভাব নেই, অতৃপ্তি নেই, তিনি ব্রহ্ম। আপনি সেই ব্রহ্ম। যদি আপনি সেই ব্রহ্ম হয়ে যান বা হন বা হয়ে আছেন, যদিও আমরা জ্ঞানের দ্বারা, অনুভবের দ্বারা তাকে বুঝতে পারছি না, কিন্তু আমরা সবাই ব্রহ্ম। তাহলে আমার কোনো অভাব থাকতে পারে না, আমাদের কোনো অতৃপ্তি থাকতে পারে না, আমাদের কোনো অপূর্ণতা থাকতে পারে না। অপূর্ণতা থাকলে, অতৃপ্তি থাকলে, অভাব থাকলে অন্যের কাছে তা চাইতে হয় অভাব পূরণের জন্য। এই কথাটাকে একটু গভীরভাবে আমরা যেন চিন্তন করি, তাতে আমাদের লাভ কি হবে? আমরা লাভ বিলাসী মানুষ, লাভ এইটুকুই হবে, কোনো অবস্থাতে আপনার মনের শান্তি বিঘ্নিত হবে না, আনন্দ বিঘ্নিত হবে না। আনন্দের সঙ্গে এই জীবন চালিয়ে যেতে পারবেন। আর মূলত আমরা সবাই চাইছি সেই আনন্দকেই। ওই যে আগে বললাম, আমি আমার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা চাই, বা আমি আমার পাড়া প্রতিবেশীর নিকট থেকে, বন্ধু বান্ধবের নিকট থেকে ভালোবাসা চাই। কেন চাই? আমি আনন্দে থাকতে চাই বলে। আমি অর্থ চাই। কেন চাই? আমি সুখী জীবন যাপন চাই বলে। অর্থ, অন্যের কাছে পাওয়া ভালোবাসা, এইগুলি আমার জীবনকে সুখী করতে পারে না, আনন্দময় করতে পারে না। কারণ এইগুলি স্থায়িত্ব নেই। আজ যে আপনাকে ভালোবেসে দুটি কথা বলল, কালই সে আপনার উপরে চটে যাবে। আজ যে আপনার কাছে যে অর্থ আছে, কাল সে অর্থের কিছু লোকসান হয়ে যেতে পারে। তখন কি করবেন? তাই যে জিনিসের ক্ষয় হয় বা বৃদ্ধি হয় তা অনিত্য বস্তু। ওই অনিত্য বস্তু থেকে মোহ বা আসক্তিকে দমন করে দিতে হবে। নিত্য
নিত্য বস্তু ব্রহ্ম, যার ক্ষয় নেই, যার বৃদ্ধি নেই, সেই নিত্য বস্তুতে মন সমর্পিত করে দিতে হবে। যিনি ভগবানে বা ব্রহ্মে মন সমর্পণ করেন, ভগবান বলছেন যে আমি তার প্রিয় এবং তার সমস্ত জীবনের দায়ভার গ্রহণ করি। দায়ভার গ্রহণ করেন মানে আপনার সমস্ত জীবন যাতে আনন্দে শান্তিতে কাটে, তার জন্য ভগবান নিজেই আপনার জীবনে যা যা প্রয়োজন সব কিছু এনে দেন। তাই তিনি বললেন, যুগক্ষেম বহামি আহাম, আমি তুমি যা পাওনি, কে ভক্তর কথা বলছেন, ভক্ত যা পায়নি তাকে সেটা পাইয়ে দেই। পাওয়ার পর সেই জিনিসটা সে কিভাবে সংরক্ষণ করে রাখবে তারও ব্যবস্থা করে দেন ভগবান। তো শাস্ত্রের এই নিগুড় তত্ত্ব কথাগুলিকে জানতে হবে এবং শাস্ত্রের উপর পূর্ণ বিশ্বাস রেখে, মহাপুরুষদের বাণীর উপর পূর্ণ বিশ্বাস রেখে সেই বাণীগুলিকে নিজের জীবনে যদি আমরা নিয়ে আসতে পারি, নিজের জীবনে ঢেলে নিজের জীবনকে যদি এইভাবে সাজাতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই শান্তিময় এবং আনন্দময় জীবন যাপন করতে সক্ষম হব। আসুন তার পরবর্তী শ্লোকটির দিকে অগ্রসর হই। শ্লোক ক্রম সংখ্যা 18। এইবার এখানে দুটি শ্লোক একসঙ্গে আলোচনা হবে, 18 এবং 19। ভগবান বলছেন, সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিতঃ তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট येन কেনচিৎ অনিকেতঃ স্থিরো মতি ভক্তির মনমে প্রিয় নরঃ। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, সমান ভাব, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে, নিন্দা বা স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। আবারও ভগবান তার প্রিয় ভক্তের বর্ণনা দিলেন। শত্রু মিত্রে সমভাবাপন্ন, শত্রুতেও সমবুদ্ধি, মিত্রেও সমবুদ্ধি। কি সমবুদ্ধিটা কি? যে শত্রুর মধ্যেও পরমাত্মা রয়েছেন, মিত্রের মধ্যেও পরমাত্মা রয়েছেন। সাধু পুরুষের কাছে শত্রু মিত্র হই না, মানুষ হিসাবে তারা সবাইকে দেখেন, আর এই মানুষের ভিতরে তারা সেই পরমাত্মাকে দেখতে পান। তাই শত্রু মিত্র এই যে বিভাগ ভূত সাধু পুরুষের হয় না, এটা আমাদের মতো সাধারণ মানুষের হয়। যেহেতু আমি ব্রহ্ম, আমি সর্বব্যাপক, আমি সর্ববস্তুতে রয়েছি, সর্বজীবে রয়েছি, আমার যেখান থেকে সৃষ্টি
সেখান থেকে এই সমস্ত জগতের মানুষের, জীবের, জড় জগতের সৃষ্টি, এই জ্ঞান আমাদের নেই বলে আমরা সব সময় বিভেদ জ্ঞান করি। তাই আমাদের শত্রুও আছে, মিত্র আছে, আমাদের ভালোবাসার মানুষ আছে, নিন্দার মানুষ আছে। তাই তো আমরা পরনিন্দা, পরচিত্রা, পরপ্রশংসা ইত্যাদি ইত্যাদিতে যুক্ত হয়ে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি ভক্ত তার দৃষ্টিতে সব মানুষ সমান, সবার মধ্যেই পরমাত্মা রয়েছেন। মান এবং সম্মান, আবারও বলে রাখি, মান সম্মান বোধ কার হয়? মান সম্মান বোধ অজ্ঞ মানুষের হয়, অজ্ঞানী মানুষের হয়। সাধারণ মানুষের মান সম্মান বোধ হয় যে এইটা মানের, ওইটা অপমানের, এইটা সম্মানের, ওইটা অপমানের। কেন বলছি এই কথাটা? আমরা যখন আমাদের জীবনের দিকে তাকাবো তখন দেখব অনেক জায়গায় আমরা মান পেয়েছি, অনেক জায়গায় আমরা অপমানও পেয়েছি। আমাদের মধ্যে মান এবং অপমানের পার্থক্য একদম স্পষ্ট হয়ে আছে। এবার মান আপনি কার কাছ থেকে পাচ্ছেন? মানুষের কাছ থেকে। একটা গরু বা ছাগল আপনাকে মান দিতে পারবে না। অপমান একটা গরু বা ছাগল আপনাকে দিতে পারবে না, মানুষই দেবে। সে আপনার নিকট আত্মীয় হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, যে কোনো জন হতে পারে। যখনই আপনি নিজেকে অন্য থেকে আলাদা ভাবছেন তখনই দুই হয়ে যাচ্ছেন। আমি এক, অপরজন আলাদা, আমার থেকে আলাদা, এই হলো দুই। এই দুইয়ের মনোভাব যখন থাকবে তখন অপরজন থেকে আপনার মান পাওয়ার, অপমান পাওয়ার, মান পাওয়ার আকাঙ্ক্ষা, অপমান পাওয়ার ভয় দুটাই থাকবে। আর যখন আপনি আত্মবোধে থাকবেন যে আমিও আত্মা, ওই লোকটাও আত্মা, আমরা দুজনেই এক, এবার আপনি আপনাকে মান দিতে পারবেন কি? আপনি আপনাকে অসম্মান করতে পারবেন কি? না। তো আমরা নিজে নিজেকে সম্মান করতে পারি না, নিজে নিজেকে অসম্মানও করতে পারি না। কেন পারি না? কারণ যিনি অসম্মান করবেন তিনি আমি, যিনি সম্মান করবেন তিনিও আমি, এক। অপর ব্যক্তি বা জীবকে যখনই আমরা আধ্যাত্মিক বিচারের দ্বারা অনুভব করতে সক্ষম হব যে আমি এবং বিশ্ব জগতের যত জীবজন্তু যা কিছু রয়েছে সব এক, কারণ আমাদের উৎপত্তি এক জায়গা থেকে। নাম এবং রূপের মাধ্যমে আমরা শুধু আলাদা হয়ে আছি। নাম এবং রূপকে বাদ দিলে সবাই ঈশ্বর, সবাই ব্রহ্ম। পাহাড় তার এক নাম, পাহাড় তার নাম, পাহাড়ের একটা রূপ আছে। পুকুর তার নাম, তার এক রূপ আছে, তার এক ব্যবহারও আছে। এই তিনটা জিনিস, নাম, রূপ এবং ব্যবহার, এই জগৎকে ভিন্ন ভিন্ন করে রেখেছে। প্রতিটি বস্তুকে একটি থেকে আরেকটিকে আলাদা করে রেখেছে। কাদের বুদ্ধিতে? অজ্ঞানীর বুদ্ধিতে। জ্ঞানী বুঝে যান, সাধন করে, ভজন করে, সৎসঙ্গ করে বুঝতে সক্ষম হয়ে গেছেন
যে ওই পাহাড় যার তৈরি, পুকুর বা বিল যার তৈরি, আমি সেই একই পরমাত্মার তৈরি। তাহলে আমার মধ্যে এবং অন্যান্য মানুষ বা জীবের মধ্যে বা ভূতের মধ্যে পৃথকীকরণ কোথায়? যেমন আমরা বলি আমরা এক বাবার সন্তান। এক বাবার সন্তান মানে 5টি ভাই, একই বাবা। যদিও আজকাল ভাইয়ে ভাইয়ের মধ্যে সংঘর্ষ দেখা যায়, আজ থেকে কিছু বছর পূর্বে হয়তো সেই সংঘর্ষের প্রভাব খুব কমই ছিল। প্রত্যেকটি ভাইয়ের মধ্যে একটা সুসম্পর্ক থাকতো। কেন? যে তারা একই বাবার সন্তান। ওই যদি 5 ভাই এবং বাবা যদি 2 জন হয়ে যেতেন, তাহলে কিন্তু সমস্যা থাকতো। এটা শুধু উদাহরণ দেওয়া। আপনারা বলবেন যে না, এখন ভাইয়ে ভাইয়ে সবাই আলাদা। হ্যাঁ, ঠিক আছে, এখন ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ হচ্ছে, শুধু বলার উদ্দেশ্যে, উদাহরণ দেওয়ার উদ্দেশ্যে যে আমরা, আমাদের বাবা একজন, আপনার বাবাও ব্রহ্ম, আমার বাবাও ব্রহ্ম, পাখির বাবাও ব্রহ্ম, হাতির বাবাও ব্রহ্ম, পাহাড়ের বাবাও ব্রহ্ম, নদীর বাবাও ব্রহ্ম, সবার বাবা ব্রহ্ম। অতএব আমরা একই ব্রহ্ম থেকে সবাই এসছি। আমাদের মধ্যে আত্মিক সম্পর্ক রয়েছে। ওই জ্ঞানটার শ্রীবৃদ্ধি করতে হবে। করলে পরেই জগতের মধ্যে আর বিভিন্নতা পরিদৃশ্যমান হবে না। এমনি চোখ দেখবে আলাদা আলাদা, নাম রূপের দ্বারা চোখ সবকিছুকে ভেদাভেদ করবে, কিন্তু জ্ঞানের দৃষ্টিতে আপনি বুঝতে পারবেন যে সবকিছুর মধ্যেই এক যুগসূত্র রয়েছে, আর সেই যুগসূত্রটাই আসল। যেমন একটি মালা তৈরি করতে হলে বিভিন্ন রঙের ফুল দিয়ে আমরা মালা তৈরি করতে পারি। প্রত্যেকটি ফুলের একটি নাম, প্রত্যেকটি ফুলের আলাদা রূপ রয়েছে, কিন্তু এই প্রত্যেকটি ফুলকে একটি সুতার দ্বারা গাঁথা হয়েছে। মালাতে সুতাকে দেখা যাচ্ছে না, বিভিন্ন রঙের ফুলগুলিকে দেখা যাচ্ছে। এই জগৎ একটি মালার স্বরূপ, মালার মতো। ওই মালার মধ্যে মানুষ আছে, জীবজন্তু আছে, পাহাড় পর্বত আছে, নদী নালা আছে, গ্রহ তারা আছে। সব কিছুকে যিনি এক সূত্রে বেঁধে রেখেছেন, তিনি হলেন পরমাত্মা। তিনি সর্ববস্তুতে, সর্ব জায়গায় সমভাবে রয়েছেন। পরম ব্রহ্ম বা পরমাত্মা আমার মধ্যে অধিক পরিমাণে বা আপনার মধ্যে কম পরিমাণে আছেন এরূপ নয়। পরিমাণগত ভাবে তিনি সবার কাছে সমভাবে আছেন। এইবার পার্থক্যটা কোথায় হয়? পার্থক্যটা হয় ওই আত্মিক জ্ঞানের বুধ যার মধ্যে যত বেশি হয়েছে, তার মধ্য থেকেই পরমাত্মার সদ্গুণগুলি বেশি প্রকাশিত হচ্ছে। আজ বিবেকানন্দের মধ্য দিয়ে পরমাত্মার যে প্রকাশ, আর আমার মতো একজন সাধারণ মানুষের মধ্যে সেই পরমাত্মার যে প্রকাশ, তার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য। স্বামী বিবেকানন্দ নিজের জীবনে সাধন, ভজন, গুরু সেবা, গুরু সঙ্গ, সৎসঙ্গ, শাস্ত্র অধ্যয়ন ইত্যাদি করতে করতে ধ্যান ধারণার মধ্য দিয়ে সেই মনের সমস্ত সংশয়কে দূর করে সমাধিবান পুরুষ হয়েছেন।
তাই তার কাছে সবাই সমান, তাই তার জীবন তিনি সবার জন্য উৎসর্গিত করে দিলেন। পক্ষান্তরে আমার মতো যারা রয়েছি সাধন ভোজনে অনীহা, নিজেকে জানতে চাই না, সাধু সঙ্গ করি না, সৎসঙ্গ করি না, শাস্ত্র অধ্যয়ন করি না, জীবনটাকে একটি গণ্ডির মধ্যে রেখেছি। জন্ম, খাওয়া দাওয়া করো, ঘুমাও, বাচ্চা উৎপাদন করো, মরে যাও। এই গণ্ডি, এই চক্রের মধ্যে তাদের জীবন। তাদের সেই জীবনে আধ্যাত্মিকতার আলোই আসে না। আধ্যাত্মিকতার আলো না পড়ায় তার জ্ঞান চক্ষু প্রকাশিত হয় না, এবং সে তার প্রকৃত স্বরূপকে, সে যে ব্রহ্ম স্বরূপ, এই জ্ঞান বা এই অনুভব তার হয় না। পুণ্য আত্মাগণ, আমাদের সকলকে আধ্যাত্মিক জ্ঞানে বলিষ্ঠ হতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে জাগতিক জ্ঞান যথেষ্ট পরিমাণে আছে। পৃথিবীর এমন কোনো বিষয় নেই যে বিষয়ের উপর আমরা কিছু না কিছু মন্তব্য করে দিতে পারি। দুই ব্যক্তিতে ঝগড়া লাগলো, আমরা কিছু মন্তব্য করতে পারি। পাড়ায় কিছু হলো, মন্তব্য করে দিতে পারি। রাজ্যে কিছু হলো, মন্তব্য করতে পারি। ধর্ম বিষয়ক, তাও মন্তব্য করতে পারি, কারণ ধর্মের উপরি উপরি জিনিসগুলি আমরা কিছু জানি, করে এসছি। উপরি উপরি জিনিসগুলি ওই পূজা পার্বণ আদি ইত্যাদি। গৌণ বস্তুগুলি সম্পর্কে আমাদের ধারণা, তাই কিছু বলে দিতে পারি। ওই উড়োজাহাজ বা প্লেন, ওই সম্পর্কেও কিছু বলে দিতে পারি। কয়েকদিন আগে মিসাইল চুড়াচুড়ি হলো, সেই সম্পর্কেও আমাদের কিছু জ্ঞান হয়ে আছে। ও প্রত্যেকটি জ্ঞানের স্তর বড় ভাষা ভাষা, উপরে উপরে। তাই মন্তব্য করা থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারি না। যাই ঘটনা ঘটুক না কেন, আমরা কিন্তু মন্তব্য করে দেব একটা। কেন? ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প জেনেছি তাই মন্তব্য করতেই হয়। কেউ উপদেশ চাইছে না, তাকে উপদেশ দিচ্ছি। ও কিন্তু উপদেশ চায়নি আপনার কাছে, হয়তো বা সে তার এক সমস্যার কথা বলল, কিছু বলল, সঙ্গে সঙ্গেই উপদেশ। কারো কোনো অসুখ হলো, সঙ্গে সঙ্গেই উপদেশ, একদম ডাক্তারি উপদেশ, ডাক্তার হয়ে যাই। কেউ কিছু সমস্যার কথা বললো, সঙ্গে সঙ্গেই উকিল হয়ে গেলাম। দুজনের মধ্যে কিছু হয়ে গেল, সঙ্গে সঙ্গে একদম বিচারক হয়ে গেলাম। কিছু বলতে হবে, কিছু করতে হবে। এ সমস্ত আমাদের অজ্ঞানতার জন্য। এই জাগতিক জ্ঞান, অল্প স্বল্প জাগতিক জ্ঞান আছে বলেই আমরা এই ধরনের আচরণ করি। তো যেভাবে জাগতিক জ্ঞান আপনার বিভিন্ন দিকে অল্প বিস্তার লাভ করেছে, পক্ষান্তরে আপনার নিজের বিষয়ে আপনি বা আমি নিজে কিছুই জানি না। আর দেশ দুনিয়ার খবর আমাদের কাছে, রিমোট হাতে নিয়ে টিভি দেখবো, দেশ দুনিয়ার খবর জানতে হবে। আজ আমার মনের অবস্থা কিরূপ ছিল সারাটা দিন,
সে বিষয়ে কিন্তু আমাদের জাগ্রতি নেই, জানার আকাঙ্ক্ষাও নেই। মন যেমনটি চাইল ঠিক তেমনটি আজ আমরা সবাই কাজ করে ফেলেছি। নিয়ন্ত্রণহীন মনের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। এইবার ভেবে দেখুন, ব্রেকহীন একটা গাড়ি যদি চলে রাস্তায়, আর ওই গাড়িতে যদি আপনি ড্রাইভার হন, আপনার কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে না? 100-তে 100% থাকবে। ব্রেক মানেই মন, গাড়ির ব্রেক মানে আপনার মন, আপনার জীবনের ব্রেক। ওই ব্রেককে কোনোদিনই দেখলাম না। গাড়ির ব্রেককে আমরা বারংবার দেখি, ব্রেক ঠিক আছে কিনা, ওই ব্রেকে ঠিক মতো অয়েলিং আছে কিনা। দুর্ভাগ্যের বিষয়, জীবনের যে ব্রেক, মন, মূল বিষয়, যাকে ঠিক রাখা, সুস্থ রাখা, সবল রাখা, সুন্দর রাখা, উপর নির্ভর করে আমাদের জীবনের সুন্দরতা, তাকে কিন্তু আমরা খুঁজও রাখি না, তার খুঁজও রাখি না। সে যেমন ভাবে বলে তেমনি আমরা ছুটে চলছি। মনের উপর খবরদারি নেই বলে আধ্যাত্মিক ভাবে আমরা অগ্রসর হতে পারছি না। জীবনে যদি সুখ শান্তি, ভগবানের প্রিয় হওয়া মানে কি? সুখ শান্তিতে ভরপুর হয়ে ওঠা। সুখ শান্তিতে যদি ভরপুর হয়ে উঠতে চান, তাহলে মনের দিকে লক্ষ্য রাখতে হবে। মন কি ষড়রিপুর দ্বারা পরিচালিত হচ্ছে, না ব্রহ্মবোধের দ্বারা পরিচালিত হচ্ছে? যদি ষড়রিপুর দ্বারা পরিচালিত হয়, সে মন, সে জীবন বারংবার আঘাতের সম্মুখীন হবে, কারণ সেখানে ব্রেক নেই। আর ব্রহ্মবোধের দ্বারা যে মন পরিশোধিত হয়ে আছে, সেই মনে কখনো আঘাত আসবে না। সেই মন এর মধ্যে সর্বদা সমভাব থাকবে। জগতের কোনো কিছুই, কোনো অবস্থা, কোনো ব্যক্তি, কোনো পরিবেশ সেই মনকে আন্দোলিত করতে পারে না। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।